হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। এটা জীবন বিজ্ঞানের 12 নম্বর ভিডিও। তোমরা আগের ভিডিওগুলি প্লেলিস্ট থেকে পরপর দেখে নিতে পারো। আজকের বিষয় হলো পরিপাকতন্ত্র। বিভিন্ন রকমের কোশ্চেন, যেমন মানুষকে হজম করতে পারে না, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কি, মানবদেহে পিত্তরস নিঃসরণ ঘটে কোথা থেকে, এই ধরনের কোশ্চেনগুলি থাকছে এই ভিডিওতে। বাইলিঙ্গুয়াল পদ্ধতিতে হয়ে থাকবে, অর্থাৎ ইংলিশ এবং বাংলা উভয় ভাবেই কোশ্চেনগুলো থাকবে। রেলওয়ে স্পেশাল হলেও বিসিএস, এসএসসি সমস্ত প্রকার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সুকান্ত স্যার ক্লাসেসের ডেইলি রুটিনগুলো একটু দেখে নিই। জিএ ক্লাস থাকবে সকাল 7টা থেকে, ইংলিশের ভিডিও থাকবে সন্ধ্যে 7টা থেকে, সায়েন্স স্পেশাল ভিডিও থাকবে রাত 8টা থেকে, ম্যাথ জিএ লাইভ সেশন চলবে রাত 10টা থেকে। যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা জয়েন হয়ে যাবে, নিচের লিঙ্ক বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। চলো আজকে প্রথম কোশ্চেন, নিচের কোন এনজাইম অগ্নাশয় থেকে নিঃসৃত হয়? মল্টেস, ল্যাকটেস, ট্রিপসিন নাকি সুক্রোজ? সুক্রোজ এনজাইম অগ্নাশয় থেকে নিঃসৃত হয়। অগ্নাশয় হলো দ্বিতীয় প্রধান গ্রন্থি মানুষের শরীরে একটি অগ্নাশয় রস তৈরি করে যা হজমের জন্য দায়ী। অগ্নাশয় রসে 3 ধরনের এনজাইম পাওয়া যায়: ট্রিপসিন, অ্যামাইলেজ অ্যান্ড লাইপেজ। ট্রিপসিন মূলত প্রোটিন এবং পেপটনকে রূপান্তর করে পলিপেপটাইডে, আর অ্যামাইলেজ স্টার্চকে শর্করাতে রূপান্তর করে, আর লাইপেজ ইমালসিফাইড ফ্যাটকে গ্লিসারিন এবং ফ্যাটি অ্যাসিডে রূপান্তর করে থাকে। নেক্সট কোশ্চেন, নিচের কোন অঙ্গ পিত্তরস নিঃসরণ করে? লিভার, কিডনি, হার্ট নাকি মস্তিষ্ক? লিভার থেকে পিত্তরস নিঃসৃত হয়। পিত্তরস হলো হলুদ বর্ণের তরল যা লিভার থেকে নিঃসৃত হয়ে থাকে। এই রস গল ব্লাডারে জমা, যা খাদ্য হজমে সহায়তা করে। পরবর্তী কোশ্চেন, হজমের পরে প্রোটিন রূপান্তরিত হয় কিসে? ছোট গ্লোবিউল, স্টার্চ, কার্বোহাইড্রেট নাকি অ্যামাইনো অ্যাসিড? অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। পাকস্থলীতে প্রোটিন এনজাইম এবং পেপসিন এনজাইমগুলি সাহায্যে প্রোটিন হজম হয়, যা প্রোটিনগুলিকে অ্যামাইনো অ্যাসিডে পরিণত করে। অ্যামাইনো অ্যাসিডগুলি খাদ্য ভাঙার জন্য দায়ী, তারা বিল্ডিং ব্লক নামে পরিচিত। প্রোটিন হজমের পরে 20টি অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। মানুষ কি হজম করতে পারেন? সেলুলোজ, স্টার্চ, অ্যামাইনো অ্যাসিড নাকি গ্লাইকোজেন? সেলুলোজ হচ্ছে মানুষ হজম করতে পারেন, কারণ সেলুলোজকে বিভিন্ন ধরনের খাবার, কার্বোহাইড্রেট, প্রোটিন, চর্বি ভেঙে পরিপাক করে, কিন্তু সেলুলোজের জন্য প্রয়োজনীয় কোনো এনজাইম নেই মানব দেহে পরিপাক তন্ত্রে। সেলুলোজ একটি জটিল কার্বোহাইড্রেট যা পলিস্যাকারাইড যা 3000 বা তার বেশি গ্লুকোজ ইউনিট নিয়ে গঠিত। এটি সমস্ত গাছপালা এবং গাছের কোষ প্রাচীর গঠন করে। গরু, ছাগল, ভেড়া এবং অন্যান্য প্রাণী যারা চড়ায় তাদের সেলুলোজ হজম করার জন্য প্রয়োজনীয় এনজাইম থাকে। উপযুক্ত এনজাইমের অভাবে মানুষ সেলুলোজ হজম করতে পারে না। ল্যাকটোজ ইনটলারেন্স কি? A condition where small intestine are unable to break down gluten, অর্থাৎ এমন একটি অবস্থা যেখানে ছোট অন্ত্র গ্লুটেন ভেঙে ফেলতে অক্ষম। এমন একটি অবস্থা যেখানে ফ্রুক্টোজ কার্যকরভাবে রক্তে শোষিত হয় না। গ্লুটেন প্রতিকূল প্রতিক্রিয়া দ্বারা চিহ্নিত এমন একটি অবস্থা যেখানে ছোট অন্ত্র দুগ্ধজাত দ্রব্যে পাওয়া শর্করা ভেঙে ফেলতে অক্ষম। ডি নাম্বারটা হচ্ছে সঠিক অ্যান্সার, কারণ ল্যাকটোজ নামক এক ধরনের প্রাকৃতিক চিনিকে ভেঙে ফেলতে পারে না। ল্যাকটোজ সাধারণত দুগ্ধজাত পণ্যে পাওয়া যায়, যেমন দুধ এবং দই। ছোট অন্ত্রে উৎপাদিত এমন একটি এনজাইম খুবই কম, সাধারণত ল্যাকটোজ অসহনশীলতার জন্য দায়ী। মানবদেহের নিচের কোনটির আকার সব থেকে বড়? থাইরয়েড, যকৃৎ, স্প্লিন নাকি অগ্নাশয়? লিভার হলো মানবদেহের বৃহত্তম গ্রন্থি। এটি পেটের গহ্বরে অবস্থিত, ডায়াফ্রামের ঠিক নিচে থাকে। 4টি লোব রয়েছে। লিভার থেকে নিঃসৃত হয় পিত্তরস, যা পিত্তথলিতে জমা হয়ে থাকে। শরীরে উৎপাদিত টক্সিনগুলি নিরপেক্ষভাবে
শরীরকে রক্ষা করে। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি মানবদেহের বৃহত্তম গ্রন্থি? খাদ্যনালী গ্রন্থি, স্তন্যপায়ী গ্রন্থি, যকৃৎ নাকি ঘাম গ্রন্থি? যকৃৎ হলো মানবদেহের বৃহত্তম গ্রন্থি। সুস্বাদু খাবার দেখলে সাধারণত মুখে জল আসে, এটি কিসের প্রতিক্রিয়া? কিসের ফলে ঘটে? হরমোনের প্রতিক্রিয়া, স্নায়বিক প্রতিক্রিয়া, চাক্ষুষ প্রতিক্রিয়া নাকি ঘ্রাণজনিত প্রতিক্রিয়া? এটা স্নায়বিক প্রতিক্রিয়ার ফলে মুখে আমাদের জল আসে। কারণ সুস্বাদু খাবার দেখলে এই যে জল আসে এটাকে বলা হয় লালা নিঃসরণ। লালা একটি স্নায়ু মধ্যস্থ প্রতিফলন। খাবার দেখার ওপর মুখের মধ্যে কতটা লালা উৎপন্ন হবে তা নির্ভর করে তীব্রতা, স্বাদের ধরন এবং স্পর্শকাতর উদ্দীপনার উপরে। একটি রিফ্লেক্স অ্যাকশনকে সংজ্ঞায়িত করা হয় হঠাৎ উদ্দীপকের প্রতিক্রিয়ার শরীর দ্বারা প্রদর্শিত একটি অনৈচ্ছিক প্রতিক্রিয়া হিসাবে। গলার একটি প্রসারিত অংশ যা ছেলেদের ভয়েস বক্স বৃদ্ধির জন্য দায়ী, তাকে বলা হয় ষড়যন্ত্র, টেস্টোস্টেরন, গলগি নাকি অ্যাডাম্যাপ? ডি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। কারণ বয়ঃসন্ধিকালে ভয়েস বক্স বা ষড়যন্ত্র বাড়তে শুরু করে ছেলেদের মধ্যে ক্রমবর্ধমান ভয়েস বক্সে অ্যাডামস অ্যাপল নামে পরিচিত গলার একটি প্রসারিত অংশ হিসেবে দেখা যায়। ষড়যন্ত্র মানুষের বক্তৃতায় একটি অপরিহার্য ভূমিকা পালন করে থাকে। থাইরয়েডের কার্টিলেজ হলো অ্যাডামের অ্যাপেল। এপিগ্লটিস একটি ফাঁদের দরজার মতো কাজ করে যাতে খাবার এবং অন্যান্য কণাগুলি ষড়যন্ত্রে প্রবেশ করে থেকে বিরত রাখতে পারে। মানুষের মধ্যে পিত্তরস নিঃসৃত হয় কোথা থেকে? অগ্নাশয়, ক্ষুদ্রান্ত, খাদ্যনালী নাকি যকৃৎ? যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়। এই পিত্তরস পিত্ত হজম, শোষণ এবং চর্বি ভাঙার জন্য প্রয়োজনীয় অ্যাসিড দিয়ে তৈরি। একটি রিফ্লেক্স তৈরি ক্রিয়ার মাধ্যমে পেটে পিত্তরস ক্ষরণ হয়ে থাকে। আমাদের পাকস্থলীর নিচের কোন অ্যাসিড তৈরি করে যা হজমে সাহায্য করে? নাইট্রিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড নাকি সালফিউরিক অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে যা হজমে সাহায্য করে। গ্যাস্ট্রিক রসে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড খাবারকে ভেঙে দেয় এবং হজমকারী এনজাইমগুলি প্রোটিনগুলোকে বিভক্ত করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl সরবরাহ করে প্রোটিন হজমে অবদান রাখে। HCl এনজাইম পেপসিনকে সক্রিয় করে যা অ্যামাইনো অ্যাসিড বন্ধন ভেঙে প্রোটিন হজমে সহায়তা করে এবং এটি সংযোগকারী টিস্যু এবং উদ্ভিদ কোষের দেওয়াল ভেঙে দেয়। পিত্তরস কোথা থেকে সিক্রিট হয় বা নিঃসৃত হয়ে থাকে? স্টমাক, যকৃৎ, বড় অন্ত্র নাকি গল ব্লাডার? আমরা জানি যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়। পিত্ত খাদ্যে উপস্থিত ক্ষতিকারক জীবাণুকে মেরে ফেলে। পিত্তে উপস্থিত জৈব লবণ যা পাকস্থলী থেকে আসা খাবারকে ক্ষারকীয় করে যাতে অগ্নাশয়ের রস কাজ করতে পারে। নিচের কোন প্রাণীর তুলনামূলক লম্বা অন্ত্র আছে? শিয়াল, বাঘ, কুকুর, খরগোশ? খরগোশ লম্বা অন্ত্র আছে। তুলনামূলকভাবে খরগোশের দীর্ঘ অন্ত্র দেখা যায়। তৃণভোজী প্রাণীদের ছোট অন্ত্র এবং মাংসাশী প্রাণীদের তুলনায় বড় হয় কারণ তৃণভোজীরা সেলুলোজ হজম করতে পারে সহজে, কিন্তু মাংসাশী প্রাণীরা সহজেই সেলুলোজ হজম করতে পারে না। সেলুলোজ হজম করার জন্য প্রয়োজনীয় এনজাইম মাংসাশী প্রাণীদের দেহে অনুপস্থিত থাকে। মুখের পিএইচ কত কম হলে দাঁতের ক্ষয় শুরু হয়? 5.7, 5.5, 5.6 নাকি 5.4? 5.5 এ পিএইচ কম হলে দাঁতের ক্ষয় শুরু হয়। মুখের মধ্যে উপস্থিত ব্যাকটেরিয়া চিনি এবং খাবারের কণার ক্ষয় করে অ্যাসিড তৈরি করে যা খাবার পরে মুখে থেকে যায়। মুখের মধ্যে উৎপন্ন অ্যাসিড এনামেলকে আক্রমণ করে যার ফলে দাঁতের ক্ষয় শুরু হয়। স্বাদ নির্ণয়ের রিসেপ্টরকে কি বলা হয়? সেন্সরি রিসেপ্টর, রাসায়নিক রিসেপ্টর, ঘ্রাণজনিত রিসেপ্টর
নাকি গুস্তাতরি রিসেপ্টর? গুস্তাতরি রিসেপ্টর স্বাদ নির্ণয় রিসেপ্টরকে বলা হয়। স্বাদকরি স্বাদ ধারণ করে রিসেপ্টর কোষ, যা গস্টাটরি কোষ নামে পরিচিত। নিম্নলিখিত কোন মধ্যে কোনটি অক্সিডেশনে সর্বাধিক পরিমাণে শক্তি উৎপাদন করে? গ্লুকোজ, চর্বি, ক্ষার নাকি প্রোটিন? চর্বি অক্সিডেশনে সর্বাধিক পরিমাণ শক্তি উৎপন্ন করে। চর্বি শক্তির সবচেয়ে ধীর উৎস, কিন্তু খাদ্যের সব থেকে শক্তি ক্ষয় দক্ষ রূপ। চর্বি হলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের সমন্বয়ে গঠিত একটি জটিল অণু। একজন প্রাপ্তবয়স্ক চর্বি থেকে 20 থেকে 30% শক্তি অর্জন করা উচিত। কার্বোহাইড্রেট, প্রোটিন এবং চর্বি সম্পূর্ণরূপে হজম হয় খাদ্যনালী, পেট, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। ক্ষুদ্রান্ত থেকে ক্ষুদ্রান্তে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং চর্বি সম্পূর্ণভাবে হজম হয়ে থাকে। ছোট অন্ত্রের প্রাচীরে পাচক গ্রন্থি নামে থাকে, যা অন্ত্রের সাহায্যে রস নিঃসরণ করে থাকে। অন্ত্রের রসে কিছু পরিপাক এনজাইম রয়েছে, যেমন এরিপসিন, লাইপেজ, সুক্রোজ, মল্টেজ ইত্যাদি, যা কার্বোহাইড্রেট, চর্বি, বিভিন্ন রকমের পাচক এনজাইমের মাধ্যমে ছোট অন্ত্রে সম্পূর্ণভাবে পরিপাক করে। নেক্সট, নিচের কোনটি সঠিক বক্তব্য নয়? পাকস্থলী যকৃৎ এবং অগ্নাশয় থেকে নিঃসরণ গ্রহণ করে। গ্যাস্ট্রিক গ্রন্থিগুলি পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং এনজাইম পেপসিন এবং মিউকাস নিঃসরণ করে। মিউকাস পাকস্থলীর অভ্যন্তরীণ আবরণকে অ্যাসিড থেকে রক্ষা করে। হাইড্রোক্লোরিক অ্যাসিড এই এনজাইম পেপসিনের ক্রিয়াকে সহজতর করার জন্য একটি অম্লীয় মাধ্যম তৈরি করে থাকে। পাকস্থলী যকৃৎ এবং অগ্নাশয় নিঃসরণ গ্রহণ করে। অগ্নাশয় ল্যাঙ্গারহান্স আইলেটস বিটা কোষ থেকে ইনসুলিন নিঃসরণ হয়ে থাকে। এটি কার্বোহাইড্রেটের বিপাক নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রণ করে থাকে। মানবদেহে কোন অঙ্গ পিত্তরস উৎপন্ন করে? লিভার, প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টাইন নাকি স্টমাক? যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়। লিভারে পিত্ত নামক একটি পাচক রস তৈরি করে। গলব্লাডার পিত্ত সঞ্চয় করে। যখন একজন ব্যক্তি খাবার খান, তখন পিত্তথলি থেকে পিত্তনালীর মাধ্যমে পিত্তকে চেপে ধরে, যা পিত্তথলি এবং যকৃৎকে ছোট অন্ত্রের সাহায্যে সংযুক্ত করে। আজকে শেষ কোশ্চেন, পানীয় জল সরবরাহে কলিফর্মের উপস্থিতি একটি লক্ষণ। ফ্লোরাইড দূষণ, ফসফরাস দূষণ, পানি উৎসের লবণাক্ততা, মানুষের বর্জ্য থেকে দূষণ। মানুষের বর্জ্য থেকে দূষণ পানীয় জল সরবরাহে কলিফর্মের উপস্থিতি একটি লক্ষণ। বিশেষভাবে কোলাইয়ের উপস্থিতি দ্বারা এটি নির্ধারিত হয়ে থাকে। দূষিত পানি যখন পানীয় জল বা রান্নার কাজে আমরা ব্যবহার করে থাকি, তখন তা থেকে কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস, বিভিন্ন রকম জলবাহিত রোগের কারণ হতে পারে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।